अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूर मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअ व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाफ़ वल क़ुरआनिल मजीद बल अजिबू अन जाअहुम मुंदिरुम मिनहुम फ़क़ाल الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر ياسين والقرآن الحكيم. وقال الله تعالى في موضع آخر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بإسناد صحيح. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا ওয়ামালান মুতাকাব্বালা। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইসলাম ও বিজ্ঞান। ইসলাম ও বিজ্ঞানের উপরে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা ধারণা ইতিমধ্যে তৈরি হয়েছে যে ইসলাম এবং বিজ্ঞান মনে হয় আলাদা কিছু, এবং শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে বিশেষত বাংলাদেশে
যে যারা দিন ধর্ম শিখতে চায়, কোরআন সুন্নাহ শিখতে চায়, তারা বিজ্ঞান থেকে অনেক দূরে থাকবে, বিজ্ঞানের সাইডগুলো তারা পাবে না। আবার যারা বিজ্ঞান শিখতে চায়, সায়েন্স নিয়ে পড়তে চায়, তারা আবার দিন ধর্ম থেকে দূরে থাকবে, দিন ধর্ম তারা কম পাবে। এইরকম একটা ডিভাইডেডের মধ্যে আমরা পড়ে গেছি। এইভাবে এমন একটা শিক্ষানীতির মধ্যে আমরা পড়ে গেছি যে যারা দিন ধর্ম শিখতে চাইবে তারা বিজ্ঞান থেকে দূরে থাকবে, আর যারা বিজ্ঞান শিখতে চাইবে সায়েন্স থেকে, তারা দিন ধর্ম থেকে দূরে থাকবে। একটা শিক্ষানীতির মধ্যে আমরা পড়ে আছি। আসলে কি ইসলাম বিজ্ঞানের কোনো স্বীকৃতি বা সাপোর্ট আছে না নেই, বা ইসলাম বিজ্ঞানের বিষয়ে কি বলে? চলুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করি। দেখুন, আমরা যদি আধুনিক বিজ্ঞানকে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় আধুনিক বিজ্ঞানের মূল ব্যক্তি বা স্থপতি বলা যেতে পারে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আধুনিক বিজ্ঞানের যে সূত্রগুলো অনেকাংশে দেখা যায় হয় কোরআনের সাথে না হয় সুন্নাহর সাথে মিল আছে। কোরআন এবং সুন্নাহর আলোকে বিজ্ঞান অনেক সময় চেঞ্জ হচ্ছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর কোনো চেঞ্জ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইয়াসিন 2 নম্বর আয়াতে বলছেন, প্রথম আয়াতে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ বলছেন যে বিজ্ঞানময় কোরআনের শপথ, মানে কোরআনে বিজ্ঞানের কিছু আছে এই ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কোরআন বিজ্ঞানের শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত দিলেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলোর প্রতি উদ্বুদ্ধ করেছেন, যেখানে সব কিছু রয়েছে, দিন এবং দুনিয়া উভয়টার কল্যাণ কামনা করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াবি জীবনে কল্যাণ দাও। অফিল আখিরাতে হাসানা, এবং পরকালীন জীবনেও কল্যাণটা দাও। দুনিয়াবি জীবনে কল্যাণ থেকে আমাদেরকে মাহরুম করো না, বঞ্চিত করো না। পরকালীন জীবনেও আমাদেরকে মাহরুম করো না, বঞ্চিত করো না। উভয় জীবনের কল্যাণটা আমাদেরকে দাও। অফিল আখিরাতে হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন দোয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দোয়া পড়তে বললেন। তো দুনিয়ার তো কল্যাণ চাইতে শিখিয়েছেন, বিজ্ঞানের যে কল্যাণকর সাইড রয়েছে, বিজ্ঞানের যে উপকারের সাইড রয়েছে, এই উপকারের সাইড তো শিখতে বলেছেন, শিখতে উদ্বুদ্ধ করেছেন। হ্যাঁ, খারাপ সাইড যেটা রয়েছে সেটা এড়িয়ে চলতে বলেছেন, সেটা বাদ দিতে বলেছেন। আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তুমি এগুলো থেকে আমাদেরকে মুক্তি দাও। এই জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করে যে দোয়াটি বলতেন, সেখানে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, হে আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দান করো। আমি আজকে সকাল করলাম, পুরো দিনে, গোটা দিনে আমি যে ইলম অর্জন করব, এইটা যেন উপকার হয়, আমার উপকার হয়, এই ইলম দিয়ে জাতি উপকার হয়, উপকার পায়, মানুষ যেন উপকৃত হয়, সেই ইলম আজকে আমাকে দিও। যে ইলম দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই ইলম আজকে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য চাচ্ছেন, সাহাবীদেরকে চাইতে বলছেন। অরিজকান তাইয়্যিবান, পবিত্র রিজিক আজকের দিনে উপার্জনের সুযোগ দিও। ওয়া আমালান মুতাকাব্বালান,
এবং কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন দিনের শুরুতেই, যে হাদিসটি ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে, ইবনে মাজার 925 নম্বর হাদিস, এবং মুহাদ্দিসগণ বিশেষত শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। দেখুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুষে আল্লাহর কাছে চাচ্ছেন যে উপকারী জ্ঞান দান করো। বিজ্ঞানের উপকার সাইড সেগুলোও তো চাচ্ছেন, উপকারী জ্ঞানের মধ্যে তো এটাও রয়েছে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তো বিজ্ঞানময় কোরআনের কসম করলেন, তো তার উপকার থেকেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বঞ্চিত হতে চাননি, সেই উপকারও তো চেয়েছেন। দুনিয়াবি কল্যাণ তো আল্লাহর কাছে চেয়েছেন। দেখুন, আমরা যদি কোরআনুল কারীম এবং সুন্নাহ বিশ্লেষণ করি তাহলে আধুনিক বিজ্ঞানের সাথে অনেক মিল পাওয়া যায়। এক পর্যায়ে আধুনিক বিজ্ঞান স্বীকার না করলেও পরবর্তীতে স্বীকার করেছে, এরকম বেশ কিছু ঘটনা তুলে ধরেছেন পাকিস্তানের একজন লেখক ডাক্তার তারেক মাহমুদ। তিনি তার বইয়ে সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, যেটা বাংলায় অনুবাদ হয়েছে সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, বেশ কয়েক খণ্ডে সমাপ্ত। সেইখানে এরকম বেশ কিছু সূত্র, বেশ কিছু থিওরি আলোচনা তিনি পেশ করেছেন, যেটা সমৃদ্ধ লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে, ঢাকাতে বিভিন্ন জায়গাতে। যাই হোক, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমলের সাথে বিজ্ঞানের কেমন মিল আছে, বিজ্ঞান স্বীকার করেছে, এই জিনিসগুলো তিনি বিশ্লেষণ করেছেন। বেশ অনেকগুলো থিওরি নিয়ে বিশ্লেষণ করেছেন। দেখুন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গবেষক বৃন্দের একটা পুস্তক রয়েছে সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হলি কোরআন নামে, যেটা ইংরেজি ভার্সনে, পরবর্তীতে অবশ্য বাংলাও হয়েছে। সেইখানে কোরআন মাজিদের বাংলাদেশের উচ্চশিক্ষিত ব্যক্তিদের একটা গবেষণা, কোরআন মাজিদের 5 শতাধিক আয়াতকে নিয়ে তারা বিশ্লেষণ করেছেন, যেগুলো সরাসরি বিজ্ঞানের থিওরি দিয়ে থাকে, যেগুলো বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। এরকম 5 শতাধিক আয়াত নিয়ে তারা বিশ্লেষণ করেছেন সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হলি কোরআনের মধ্যে। দেখুন, এইভাবে অনেক কিছুই মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সাহাবীদেরকে বললেন, যদি কারো পাত্রে কুকুর মুখ দেয়, কুকুর যদি কারো পাত্র চেটে দেয় বা মুখ লাগায়, তাহলে পাত্রটি 7 বার ধৌত করতে হবে। তো 7 বার ধৌতর মধ্যে 1 বার ধৌত করতে হবে মাটি দিয়ে, আর বাকি 6 বার পানি দিয়ে। যদি প্রথমবার মাটি দিয়ে ধুয়ে নেয় তাহলে বাকি 6 বার পানি দিয়ে, আর প্রথম 6 বার পানি দিয়ে ধুলে শেষের বার মাটি দিয়ে। মানে মাটি দিয়ে ধুতে হবে, পানি দিয়ে তো ধুতে হবে, কিন্তু একটা বার অন্তত ওকে মাটি দিয়ে ঘুষে মেজে পরিষ্কার করতে হবে পাত্রটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন, সাহাবীরাও করেছেন। কিন্তু কেন আধুনিক বিজ্ঞান গবেষণা শুরু করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এভাবে কেন বললেন? অমুসলিম বিজ্ঞানীদের গবেষণা কিন্তু এটি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে না মানলেও তিনি একজন পারফেক্ট ব্যক্তি গোটা পৃথিবীর মধ্যে, এবং তার প্রত্যেকটা কথায় সত্য, তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি, এইটা তারা স্বীকার করেন। তো সে আলোকে মনে করেন এই ব্যক্তি যেহেতু একজন পিওর খাঁটি ব্যক্তি, যার কথায় কোনো ত্রুটি পাওয়া যায় না, তো এর কথার মধ্যেও কোনো হিকমত রয়েছে, জ্ঞান রয়েছে। তারা গবেষণা করে দেখলো কুকুরের লালা নিয়ে। কুকুর যখন কোনো পাত্রে চেটে দেয় বা মুখ লাগায়, তখন তার লালা স্পর্শ করে ওই পাত্রে। তো কুকুরের লালাতে গবেষণা করে দেখা গেল যে তার লালাই, কুকুরের লালাতে এমন একটা ক্ষতিকর উপাদান রয়েছে, যেই উপাদানটা মানুষের জন্য বিষাক্ত এবং অত্যন্ত ক্ষতিকর, যা একটা সাপের চেয়েও বেশি ক্ষতিকর। একটা সাপের চেয়েও কুকুরের লালা বেশি ক্ষতিকর। তারা 7 বার পানি দিয়ে ধুয়ে দেখলো যে একটু সন্দেহ থেকে যায়। 6 বার ধোয়ার পরেও দেখে যে জীবাণুর কিছু অংশ আছেই।
সপ্তমবার ধোয়ার পরেও দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আসলে জীবাণুটা দূর হলো কি হলো না, সন্দেহ থেকে যায়। কিন্তু যখন একবার মাটি দিয়ে ধুয়ে দিল, মাটি দিয়ে ঘুষে মেজে ধুয়ে দিল, তখন ওই সন্দেহটা আর থাকে না, টোটাল আউট হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে আপনার লিকুইড কোনো হ্যান্ড ওয়াশ ছিল না, ভীম বা এ জাতীয় লিকুইড বা অত্যাধুনিক কোনো আবিষ্কার ছিল না যে এগুলো দিয়ে মানুষ পরিষ্কার করবে। কিন্তু পবিত্রকারী হিসাবে মাটি ছিল, মাটি দিয়ে পবিত্রতা হাসিল করত মানুষ। অপবিত্র থেকে পবিত্র করার জন্য মাটি ছিল একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই 7 বারের একবার মাটি দিয়ে ধুয়ে বাকি 6 বার পানি দিয়ে ধোয়ার কথা বললেন, একদম সন্দেহ মুক্ত হতে বললেন, এরপরে পাত্রে খেতে বললেন। দেখুন, আধুনিক বিজ্ঞান কিন্তু স্বীকার করেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নবী যা বলেছেন তা সত্য। একটা সাপ যদি একটা মানুষকে দংশন করে, একটা সাপ মানুষকে দংশন করলে, সাপ যদি সাপের বিষ লেগে যায় তাহলে লোকটি মারা যেতে পারে। সর্বোচ্চ কি হবে? লোকটি মারা যাবে, শেষ, ওইখান থেকে শেষ। কিন্তু একটা কুকুর যদি একটা মানুষকে দংশন করে, একটা কুকুর যদি একটা মানুষকে কামড় দেয়, একটা কুকুরের জীবাণু যদি মানুষের মধ্যে প্রবেশ করে, তাহলে এই ব্যক্তির যদি বুঝতে না পারে, চিকিৎসার যদি সফলতা না আসে, একটা পর্যায় সৃষ্টি হবে যে এই ব্যক্তি অন্য যাকে হাঁচড় দিবে তার গায়েও সেই জীবাণুটা সংক্রমিত হবে। যাকে সে স্পর্শ করবে, হাঁচড় দিবে বা কুকুরের মতো যাকে কামড় দিবে তার গায়েও সংক্রমিত হবে কুকুরের জীবাণু। মানে কতটা ক্ষতিকর, ভয়ঙ্কর। এই পর্যায়ে আসলে আধুনিক বিজ্ঞানের যে চিকিৎসা, যে মানুষ যখন এই পর্যায়ে চলে যায় যে তার আর কোনো চিকিৎসা নেই, সে যাকে হাঁচড় দেবে কুকুরের জীবাণু তার মধ্যে চলে যাবে, বা কাউকে কামড় দিলে সেম কুকুরের মতো ক্ষতি হবে, তখন আধুনিক বিজ্ঞান তাকে হত্যা করে, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করে, এমনকি আমাদের বাংলাদেশেও। কারণ এছাড়া তার কোনো ট্রিটমেন্ট নেই, এছাড়া কোনো ট্রিটমেন্ট করে তাকে আগানো যাবে না। কতটা ক্ষতিকর, ভয়ঙ্কর। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর স্পর্শ করলে, কুকুর কোনো জিনিসে মুখ লাগালে, তার লালা ছুঁয়ে গেলে সেটা এত শক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার ইঙ্গিত দিয়েছেন যে মাটি দিয়ে ধুয়ে পানি দিয়ে ধুবে, মোট 7 বার। সবারই উপস্থিতি, দেখুন কি চমৎকার সিস্টেম ইসলামের, বিজ্ঞান ভিত্তিক সিস্টেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরো বিভিন্ন ক্ষেত্রে ইঙ্গিত দিয়েছেন, যে বিষয় এর আগে একদিন আলোচনায় করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে টাকনুর উপরে কাপড় পরতে বললেন, আর নারীদেরকে টাকনুর নিচে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন ওয়াল ইজারে ফিন্নার, টাকনুর নিচে কাপড় গেলে লোকটি জাহান্নামে জ্বলবে। পুরুষের ক্ষেত্রে বললেন। আবার নারীদের ক্ষেত্রে বললেন যে তোমরা পদতালু বরাবর তোমাদের কাপড় থাকবে পায়ের তালু বরাবর, মানে মাটিতে ঠেকে থাকবে কাপড়। নারীদেরকে বললেন। কারণ কি হতে পারে? এইখানেও বিজ্ঞানের বিশ্লেষণ অনুরূপী। এখানেও বিজ্ঞান বিশ্লেষণ করেছে, এখানে কিছু মানুষের দাওয়াত পড়েছে, তাই ওরা দাওয়াতে যাবে। এখানেও আধুনিক বিজ্ঞান বিশ্লেষণ করে দেখে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বললেন। মুসলিম পুরুষকে টাকনুর উপরে কাপড় পরতে বললেন, আর মুসলিম নারীকে টাকনুর নিচে কাপড় পরতে বললেন। এখানেও গবেষণায় দেখা যায় যে পুরুষের গুল্লাতে, পায়ের গোড়ালির শেষ অংশে এমন কিছু হরমোন রয়েছে যে হরমোনগুলো খোলামেলা পরিবেশ চাই, ঘর্ষণ চায় না, আলো বাতাস চাই। ওটা যদি বারবার ঘর্ষণ লাগে কাপড়ের এবং আলো বাতাস পর্যাপ্ত না পায়, হরমোনটা নিষ্ক্রিয় হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, তার কার্যকারিতা হারিয়ে ফেলে। তখন পুরুষের পুরুষত্বহীনতা ছাড়াও নানা রোগ সৃষ্টি হতে পারে সেইখান থেকে। আবার নারীদের পায়ের গোড়ালিতে ব্যতিক্রম উল্টো হরমোন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই খোলামেলা থাকে যদি এবং আলো বাতাস বেশি পায়, তাহলে তার হরমোনটা নষ্ট হয়ে যায়, তাকে ঢেকে রাখতে হবে। কি চমৎকার বিধান! কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীকে পর্দা করতে বলেছেন, নারীর জন্য পর্দা ফরজ করেছেন। এখন নারী যদি পায়ের গোড়ালি না ঢাকে,
নারী যদি পায়ের গোড়ালি না ঢাকে বা পায়ের সৌন্দর্য প্রকাশ করে, পায়ে নূপুর পরে আছে, আর এই নূপুর যদি মানুষকে দেখার সুযোগ দেয়, তাহলে একটা যুবক তার প্রতি আকৃষ্ট হতে পারে। ইসলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম হরমোন দিয়েছেন যে তুমি পর্দা করবে তোমার নিজের স্বাস্থ্যের জন্যই। ইসলামের শরীয়ত মানার জন্য তো তোমাকে পর্দা করতে হবে, এমনকি তোমার স্বাস্থ্য রক্ষার জন্য তোমাকে পর্দা করতে হবে, সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য তোমাকে পর্দা করতে হবে। ইসলাম হরমোন উল্টিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হরমোনটা ব্যতিক্রম করে দিয়েছেন, যা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও এরকম একাধিক জায়গায় বলেছেন। একটু দূর ইতিহাস যদি আমরা খুঁজি, তাহলে দূর ইতিহাস খুঁজলেও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে 12টি সন্তান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে 12টি সন্তানের 2টি সন্তান এক মায়ের পেট থেকে, আর 10টি হয়েছে অন্য মায়ের পেট থেকে। স্বভাবতই যে কোনো কারণে যে 2টি সন্তান এক মায়ের পেটের, তাদের প্রতি ইয়াকুব আলাইহিস সালাম দুর্বল ছিলেন, বেশি ভালোবাসতেন। তাদের আচরণের কারণে, তাদের কথাবার্তার কারণে, বিভিন্ন কারণে হতে পারে। এই 2 জনের একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। যে লম্বা কাহিনী আপনারা অনেক শুনেছেন, শোনাই স্বাভাবিক। যেটুক আমার আলোচনার সাথে রিলেটেড আমি ততটুকুই বলতে চাই। দেখুন ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই পরামর্শ করে তার আপন ভাইকে বাধ্য করে কুয়ায় ফেলে দিল, যেটা লম্বা কাহিনী। কুয়ায় ফেলে দিল, তুলে নিয়ে গেল, চলে গেল। এক বাদশা কিনে নিল, বাদশার কাছে লালিত পালিত হলো। এক পর্যায়ে এসে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। বাদশার স্ত্রী, আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করে ফেললেন, কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দেখতে অত্যন্ত সুন্দর, সুশ্রী, চমৎকার তার চেহারা, যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে এই রকম চেহারাবান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। যা আকৃষ্ট করলো বাদশার স্ত্রীকে। বাদশার স্ত্রী তার সাথে ব্যভিচার করতে চাইল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রাজি হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় যেতে হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে চমৎকার একটা জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞানটা হলো স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির। যে কোনো স্বপ্নের ব্যাখ্যা তিনি করতে পারতেন। কেউ স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটা বলে দিতে পারতেন। তো তিনি যখন জেলখানায় বন্দী, এই রকম ওই বাদশারই 2 জন ব্যক্তি, বাদশারই 2 জন কর্মচারী হোক বা এলাকার মানুষ হোক, 2 জন ব্যক্তি জেলখানায় বন্দী ছিল। তারা 2 জন 2টা স্বপ্ন দেখেছিল। একজন স্বপ্ন দেখেছিল যে ও জুস বানিয়ে খাচ্ছে ফল থেকে, আরেকজন স্বপ্ন দেখেছিল যে তার মাথার উপর থেকে খাবার পাখি নিয়ে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। তো যখন ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে বললেন তারা 2 জন যে স্বপ্নের ব্যাখ্যা কি, উনি বললেন, হ্যাঁ এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তুমি জুস বানিয়ে খাচ্ছিলে, তুমি খুব শীঘ্রই ছাড়া পাবে, বন্দি জীবন তোমার শেষ হবে, এবং তুমি বাদশাকে মদ পান করাবে, বিভিন্ন জিনিস থেকে মদ তৈরি করে বাদশাকে খাওয়াবে। এটা হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। আর আমার মাথার উপর থেকে পাখি খাবার নিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে, তোমার মাথার মগজ খুবলে খুবলে পাখি খাবে, কিছুই করার থাকবে না তোমার। হলেও তাই। তখন উনি অবশ্য একটা শর্ত দিলেন যে যদি তুমি যে বন্দি থেকে মুক্ত হবে, তুমি যদি মুক্ত হও তাহলে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করে দিলাম, এটা তোমার বাদশাকে শোনাবে। তোমার বাদশা আমাকে আজকে বন্দি করে রেখেছে, তোমার বাদশার কাছে নিউজটা দিবে যে আমি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি। ঠিক কিছুদিন পরে উনি মুক্ত হয়ে গেলেন। মুক্ত হয়ে যাওয়ার পরে তিনি ভুলে গেলেন, শয়তান ভুলিয়ে দিল, এই মেসেজ আর দিতে পারলেন না। দীর্ঘদিন পরে বাদশাহ এক স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে খুঁজে বেড়াচ্ছেন। তখন এই লোকটা বলছে, হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, জেলখানায় একটা লোক বন্দি আছে যে তার নাম হলো ইউসুফ, উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। আমি এই স্বপ্ন দেখেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলাম, ঘটনা তাই, আমি মুক্ত পেয়েছি, আপনাকে মদ পান করাই।
ঘটনা মিলে গেছে, তো উনি বলতে পারবেন। তো যাই হোক, ইউসুফ আলাইহিসসালামকে বললেন, ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা দিলেন, তাকে মুক্ত করা হলো। মুক্ত করার পরে ইউসুফ আলাইহিসসালামকে এতটাই বিশ্বস্ত মনে করলেন, এত নিকটস্থ চলে গেলেন। তার স্ত্রী অবশ্য পরে স্বীকার করলেন যে না, আসলে ষড়যন্ত্র ছিল আমারই, তিনি ক্ষমাও চেয়েছিলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামকে বাদশাহ তার নিকটস্থ করে নিলেন, তুমি আমার বিশ্বাসভাজন একজন, আমার মন্ত্রী পরিষদের একজন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেন, আমি রক্ষণাবেক্ষণ করছি। খুব শীঘ্রই আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষের সময় কিভাবে পাড়ি দেওয়া যায় এই কৌশল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি জানি, বিধায় আমি পাড়ি দিতে পারবো, আমাকে দায়িত্ব দেন। দিয়েও দিলেন। হলো দুর্ভিক্ষ, খুব দুর্ভিক্ষ, গোটা এলাকাতে অনাহারে, খাদ্যের অভাবে মানুষ অতিষ্ঠ। এই সময় গুদামজাত করে রেখেছিলেন ইউসুফ আলাইহিসসালাম, অনেক খাদ্য মজুদ করে রেখেছিলেন, যে কয় বছর দুর্ভিক্ষ হবে এই কয় বছর পাড়ি দেওয়ার মতো খাবার মজুদ করে রেখেছিলেন। ঠিক পরিমাণ মতো খাবার অল্প মূল্যে তিনি দিচ্ছিলেন। এই সময় ওই বাকি 10 ভাই, যেই 10 ভাই তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তাদের কাছে সংবাদ গেল যে বাদশার এরকম খাদ্যমন্ত্রী অল্প মূল্যে খাবার দিচ্ছেন। তারা আসলেন খাবার নিতে। ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনলেন যে এরাও সে আমার 10 ভাই, কিন্তু তারা চিনতে পারলেন না, কারণ ইউসুফ আলাইহিস সালাম অনেক পরিবর্তন হয়ে গেছেন। তখন বাচ্চা ছিল, এখন বড় মানুষ। তারপরে ফিগার পরিবর্তন হয়েছে, রাজকীয় পোশাক, মন্ত্রীর পোশাক গায়ে, চিনতে পারলেন না, কিন্তু ইনি ঠিকই চিনলেন যে এরা আমার 10 ভাই। ইনি বললেন যে তোমরা কি আসলে 10 ভাই, না তোমাদের আর কেউ আছে? বলছে না, আমাদের আর একটা ভাই আছে, আমরা 11 ভাই। তো তোমাদের ওই ভাইকে কেন নিয়ে আসনি? তাকে নিয়ে আসলে পরের বার খাবার দেবো, তাছাড়া তোমাদেরকে খাবার দেবো না। তখন বললেন যে আমাদের আব্বা তো বিশ্বাস করতে চায় না, উনি কাছে ছাড়তে চায় না, সবসময় তাকে নিজের কাছে রাখে। বলছে না, তাকে নিয়ে আসলে খাবার দেবো, তাছাড়া তোমাদেরকে দেবো না। পরের বার যখন খাবার সংকটে তারা পড়লো, তার বাবাকে বোঝাতে চাইলেন ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, আমি একে তোমাদের সাথে দেবো না, আমি ভয় করছি আমার আর এক সন্তান ইউসুফকে যেভাবে তোমরা হারিয়েছো, আমার কাছ থেকে বিদায় করেছো, কেড়ে নিয়েছো, একেও হয়তো বা তোমরা তাই করবে, এই জন্য আমার কাছ থেকে নিয়েছো। বলছেন না, অদা করছে, আমি দেবো না, তোমরা আল্লাহর অঙ্গীকার করো। শেষ পর্যন্ত নিয়ে গেলেন। তো যে কথা বলছিলাম, এই ভাই গিয়ে বললেন, গিয়ে চিনতে পারলেন, ভাইকে কাছে রেখে দিলেন। অনেক লম্বা কাহিনী। ভাইকে কাছে রেখে দিলেন, পরিচয় দিলেন যে আমি তোমার সে আপন ভাই, আমি ইউসুফ, আমি তোমাকে চিনি। তো যাই হোক, কৌশলে একটা চুরির অপরাধ বাদ দিয়ে তাকে রেখে দিয়ে বাকিদেরকে ছেড়ে দিলেন। সব কিছু শুনলেন, তার পিতার অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি, যা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার ভাই সংবাদ দিলেন যে আব্বা তো কাঁদতে কাঁদতে, তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেছে, মানে চোখে ছানি পড়ে যাওয়ার মতো একটা সমস্যা হয়েছে, চোখে উনি আর দেখেন না। সারাক্ষণ একটু সুযোগ পেলে তোমার কথা বলেন, তোমাকে ভুলতে পারেনি, সারাক্ষণ কাঁদেন তোমার জন্য, কেঁদে 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 চোখে ছানি পড়ে গেছে, মানে সাদা হয়ে গেছে। এটা হচ্ছে কোরআনের আয়াত, মানে চোখে ছানি পড়ে যাওয়ার মতো সমস্যা হয়েছে, তোমাকে ভুলতে পারেন না। তো যাই হোক, এক পর্যায়ে এসে 10 ভাইকে ডেকে ভুল স্বীকার তারা করলো। তখন ইউসুফ আলাইহিস সালাম তার গায়ের জামাটা খুলে দিলেন। গায়ের জামাটা খুলে দিয়ে বললেন, যাও আব্বার চোখে, মুখের উপরে এই জামাটা ঘষে দিও, এই জামাটা দিয়ে মালিশ করো, ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। এরপরে গোটা পরিবার নিয়ে আসবে। নিয়েও গেলেন। তাই ইউসুফ আলাইহিস সালামের জামা যখন পিতার হাতে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম পিতৃস্নেহ জামা হাতে নিয়ে বলছে, এই জামাতে ইউসুফের গন্ধ পাচ্ছে। ইউসুফ কোথায়? আমি তো এই জামাতে ইউসুফের গন্ধ পাচ্ছি। বলছেন, আপনি আগে চোখের মধ্যে ঘষেন, মুখে আপনি ঘষে নেন। যখন ঘর্ষণ দিলেন, তিনি তার ছানি বা এই সমস্যাটা দূর হয়ে গেল, দেখতে পাচ্ছেন স্পষ্ট। 93 নম্বর আয়াতে, এরপর 96 নম্বর আয়াতে উল্লেখ করেছেন সূরা ইউসুফের শেষের দিকে, যেটা বিজ্ঞানের আলোচ্য বিষয়। মিশরীয় একজন চক্ষু বিজ্ঞানী গবেষণা শুরু করলেন যে এই জামার মধ্যে এমন কি থাকতে পারে যে চোখের ছানি দূর হতে পারে। কোরআন মাজিদের আয়াত এত অকট্ট, এত মিথ্যা নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 115 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক,
আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই শরীয়ত তাম্মাত পরিপূর্ণ কি দিয়ে? সিদকা ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায়নিষ্ঠা দিয়ে। সততা, কল্যাণ, ন্যায়নিষ্ঠা দিয়ে কোরআন পরিপূর্ণ। লা মুবাদ্দিল আলি কালিমাতি, কারো সাধ্য নেই যে কালিমাকে চেঞ্জ করতে পারে, কোনো একটা ভুল বের করতে পারে। ওহুয়া সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। যেহেতু কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন 100% সত্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সে মিশরীয় চক্ষু বিজ্ঞানীর গবেষণা এখানে যে অবশ্যই এখানে কোনো রহস্য রয়েছে। তাছাড়া ইউসুফ আলাইহিস সালাম শরীরের গায়ে জামা খুলে দিলেন, চোখে ঘুষলেন, তার সাদা অংশ দূর হয়ে গেল, মানে ছানি পড়া বা এই জাতীয় কোনো সমস্যা ছিল, এটা দূর হয়ে গেল। তাহলে জামাতে কি থাকতে পারে? শরীরের জামাতে এমন কি ছিল যে এর মাধ্যমে আরও তো কিছু দিতে পারতেন, একটা ওষুধ দিতে পারতেন, একটা গাছ দিতে পারতেন, আর কিছু দিতে পারতেন, কিন্তু শরীরের জামা খুলে দিলেন আর সেই জামা ঘুষলো, চোখ ভালো হয়ে গেল। কারণ কি হতে পারে? তিনি গবেষণা করে অবশ্য সফল হলেন যে জামাতে, শরীরের জামাতে সবচেয়ে যেটা থাকার কথা সেটা হচ্ছে মানুষের ঘাম। শরীরে ঘাম লেগে থাকবে। ঘাম নিয়ে যখন গবেষণা করলেন, দেখলেন ঘামের মধ্যে এমন একটা উপাদান রয়েছে যেই উপাদান ছানি পড়া রোগের জন্য একটা ঔষধ। তিনি আবিষ্কার করলেন, ছানি পড়ার ঔষধের ড্রপ আবিষ্কার করেছেন মানুষের ঘাম থেকে। সেই চক্ষু বিজ্ঞানী মিশরের। সম্মানিত উপস্থিতি, যে গবেষণার খোরাকি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জামাকে কেন্দ্র করে, যা কোরআন মাজিদ থিওরি দিয়েছে। তা আধুনিক বিজ্ঞান কোরআন নিয়ে যখনই গবেষণা করতে গিয়েছে কোনো সূত্র বেরিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? কিন্তু জ্ঞানীরাই তো এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে, বিশ্লেষণ করে। জ্ঞানী ব্যক্তিরাই তো এটাকে নিয়ে ভাবে, বিশ্লেষণ করে যে কি রয়েছে এর মধ্যে, কোরআন মাজিদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এরকম যদি আপনি খোঁজেন, আরও অনেক আয়াত রয়েছে যেগুলো মানুষকে বিজ্ঞানের উৎসাহ দেয়, বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করে, বিজ্ঞানের সূত্র দিয়ে থাকে। দেখুন, যদি পারমাণবিক বোমা বা বোমার কার্যকারিতা বিশ্লেষণ করি, তাহলে সূরা ফিলের মধ্যে এরকম ইঙ্গিত পাওয়া যায়। যখন আব্রাহা কাবাঘর আক্রমণ করলো, কাবাঘরে হামলা চালালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, যেই পাখিদের কাছে ছিল মাটিযুক্ত পাথর। আর এই পাথরের ক্রিয়া শক্তি এতই বেশি, ছোট ছোট পাথরের নুড়ি। মুফাসসিরগণ বলছেন এই পাথরটা হতে পারে একটা গমের দানার সমান, গমের দানার সমান বা এই রকম কিছু। তো গমের দানার সমান বা এই রকম কিছু, কারণ ছোট পাখি। আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তার আগের আয়াতে আবাবিল বলা হয়েছে। আবাবিল পাখি হচ্ছে ছোট পাখি, চুড়োই পাখি বা এই জাতীয় পাখি। তো একটা পাখি 3টে করে পাথর নিয়েছিল, তার 2 ডানায় 2টা আর মুখে একটা, 3টা পাথর বহন করেছে। পাথর যদি বড় হয় তাহলে ছোট্ট একটা পাখি 3টা পাথর বহন করতে পারবে না। তাহলে বোঝা যায় পাথর খুব ছোট, মানে সরিষার দানা বা গমের দানা বা এই জাতীয় হবে। এই পাথরগুলো যখন ফেলে দিল, পাথরগুলো আব্রাহার সৈন্যবাহিনীর উপরে পড়ল, তখন দেখা গেল শরীরের যেখানে পড়েছে শরীর ফেটে গেছে, পচন ধরেছে, মানে যেখানে পড়েছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাহলে এই ছোট্ট একটা পাথরের নুড়িতে এমন কি থাকতে পারে, কি উপাদান থাকতে পারে যে যেখানে শরীরে লাগবে পচন ধরে যাবে বা ছিঁড়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে? এই গবেষণায় তো বিভিন্ন বোমার আবিষ্কার, অনেক চিন্তার খোরাকের মধ্যে এটা একটা চিন্তার খোরাক। এই গবেষণা করতে গিয়ে তো এখন আধুনিক বিজ্ঞান বোমার কত সাইডে গেছে তার হিসাব নেই, কত সাইড নিয়ে গবেষণা করেছে বোমার হিসাব নেই। কিন্তু সূত্রগুলো তো কোরআন থেকে আসছে, বিশ্লেষণগুলো তো কোরআন থেকে তারা নিয়েছেন, কোরআন নিয়ে তো তারা গবেষণা করছেন। দেখুন, আধুনিক যুগের এরোপ্লেন নিয়ে যদি ভাবি, তাহলে সেই সূত্র তো ইসলাম দিয়েছে, সেখানেও তো ইসলামের নমুনা রয়েছে, ইঙ্গিত রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন।
রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন 4 জন নবীকে, লক্ষাধিক নবী এবং রাসূলের মধ্য থেকে। একজন হচ্ছেন দাউদ আলাইহিস সালাম, একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4 জন নবী এবং রাসূলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, আর কাউকে দেননি। তো রাষ্ট্রীয় ক্ষমতা যারা পেয়েছিলেন তার মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এমনই একজন ক্ষমতাধর রাষ্ট্রনায়ক ছিলেন, তার কি এমন আবিষ্কার ছিল, তিনি চড়তেন একটা কাঠের টুকরোর উপরে, একটা তক্তার উপরে উঠে তক্তাকে বলতেন চলো উড়ো, আমি অমুক জায়গায় যাব, তক্তা সেখানে তাকে নিয়ে যেত। তিনি উঠে বলতেন অমুক জায়গায় যাব চলো, ওখানে নিয়ে যেত। তাহলে যেটা চিন্তার খোরাক, গবেষণা, যে মানুষ চিন্তা ভাবনা করলে, গবেষণা করলে উড়ার কোনো ব্যবস্থা করতে পারবে, ইসলাম কিন্তু এই থিওরি দিয়েছে 1500 বছর আগে। আধুনিক যুগের প্লেন, এরোপ্লেন, বিমান, জেট বিমান, যুদ্ধ বিমান, এগুলো তো পরে আবিষ্কার হয়েছে, কিন্তু ইসলাম বহু আগেই মানুষকে চিন্তায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আফালা তাতাফাক্কারুন, তোমরা কি ভেবে দেখবে না? জ্ঞানী আর জ্ঞানী নয়, তার সমান নয়, এটা কি তোমরা ভাববে না? আল্লাহ রাব্বুল আলামিন খোঁচা দিচ্ছেন কেন? যেটা ভেবে দেখো, এখানে চিন্তার খোরাক রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম কি এমন পাওয়ার ছিল, কি করেছিলেন যে তক্তা উড়ে তাকে নিয়ে যেতে পারে? তাহলে চেষ্টা সাধনা যদি মুসলিম করে, মানুষ করে, তাহলে জ্ঞানী ব্যক্তিরা এমন কোনো জিনিস আনতে পারে যে মানুষকে উড়িয়ে নিয়ে যাবে। ইসলাম তো তার দিক নির্দেশনা দিয়েছে, ইসলাম তো সেই ইঙ্গিত দিয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এইরকম আরো অনেক কিছু দিয়েছেন। যখন নূহ আলাইহিস সালাম তার কওম দিন, ধর্ম, শরীয়ত গ্রহণ করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো, তুমি একটা কিস্তি নৌকা তৈরি করো আমার চোখের সামনে। তো নৌকার তো কোনো নমুনা নেই, নৌকার তো পূর্ব কোনো দৃষ্টান্ত নেই, কিভাবে নৌকা তৈরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, যেভাবে শিখালেন সেভাবে তিনি নৌকা তৈরি করলেন। আজকে সারা পৃথিবীতে নৌকা, লঞ্চ, স্টিমার, বড় বড় জাহাজ, টাইটানিকের মতো জাহাজ, যা বিশ্ব কাঁপিয়ে দিয়ে সফল হতে পারেন তার অহংকারের কারণে বা আর কোনো সমস্যার কারণে, সেটা পরের কথা। কিন্তু টাইটানিক বিশ্ব কাঁপানোর মতো তো একটা জাহাজ তৈরি করেছিল, এ কথা তো সত্য। যে কোনো কারণে ধ্বংস হয়ে গেছে সেই হিসাব পরের, কিন্তু করেছিল অস্বাভাবিক কিছু, এটা সত্য। তো এই সত্যর আবিষ্কারগুলো কিন্তু মূলত কোরআন মাজিদ দিয়েছে। নূহ আলাইহিস সালাম মানুষকে একটা সূত্র দেখিয়ে দিয়েছেন, মানুষকে একটা গবেষণার খোরাক দিয়েছেন যে এমন নৌকা তৈরি করা সম্ভব, একটা মানুষ এমন নৌকা তৈরি করতে পারে যা পানির মধ্যে ভাসমান। তৎকালীন পৃথিবীতে 81 জোড়া, প্রত্যেক প্রাণী 80 বা 81 জন ব্যক্তি, এবং প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় নিয়ে নিয়েছিলেন। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকল প্রাণী জোড়ায় জোড়ায় তিনি নৌকায় তুলে নিয়েছিলেন পরবর্তী পৃথিবী আবাদ করার জন্য। তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম কি এমন নৌকা তৈরি করলেন যেখানে প্রত্যেকটা প্রাণীর জোড়া জোড়া নেওয়া সম্ভব, 80-81 জন মানুষ সহ। এই গবেষণায় তো আজকে মানুষ এত দূরে এগিয়েছে, জলপথে মানুষ বিচরণ করার জন্য, জলপথে মানুষ ব্যবহারের জন্য সুলাইমান আলাইহিস সালামের এই খোরাক চিন্তা ভাবনা করে আকাশ পথে মানুষ কত দূর পর্যন্ত চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই গবেষণাগুলোর তো ইঙ্গিত ইসলাম দিয়েছে, এই গবেষণাগুলোর খোরাক কোরআন মাজিদ দিয়েছে, হাদিস দিয়েছে মানুষকে গবেষণার খোরাক। না হলে দেখুন চিরসত্য, যা আপনারাও জানেন, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে একজন জ্বরের রুগীকে ডাক্তার গোসল করতে বারণ করত। কারো জ্বর হলে ডাক্তার নিষেধ করতো যে না, গোসল করার প্রয়োজন নেই, গোসল করতে হবে না। কিন্তু এখন আধুনিক যুগে এসে ডাক্তার কিন্তু জ্বরের রুগীকে গোসল করতে নিষেধ করে না, বরং গোসল করতে বলে। হয়তো বা কোনো একটা মাত্রা বিশেষ পর্যায়ে থাকলে নিষেধ করে, কিন্তু স্বাভাবিক পর্যায়ে জ্বরের রুগীকে আরও গোসল করতে বলে, যে গোসল স্বল্প পরিমাণে করলে আরও ছেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন যে জ্বর হচ্ছে জাহান্নামের একটা অংশ।
জাহান্নামের উত্তাপ থেকে তারই একটা নমুনা, কিঞ্চিত নমুনা মানুষকে আল্লাহ দিয়ে থাকেন জ্বরে। বিধায় ফাবরিদু বিল মা, এটাকে ঠান্ডা করো পানি দিয়ে। হাদিস সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা জাহান্নামীর একটা কিঞ্চিত নিদর্শন আল্লাহ মানুষকে দিয়েছেন জ্বর। ফাবরিদু বিল মা, এটা ঠান্ডা করবে কি করে? পানি ঢালো। দেখুন আধুনিক বিজ্ঞান পানির পট্টি দিতে বলে, গোসল করাতে বলে, কত কিছু বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবীদেরকে বলছেন পানি দিয়ে একে ঠান্ডা করো, তাপ বেড়ে গেছে পানি দিয়ে ঠান্ডা করো। তো চিকিৎসা বিজ্ঞানে তো দিক নির্দেশনা ইসলাম দিয়েছে, চিকিৎসা বিজ্ঞানের দিক নির্দেশনা ইসলাম দিচ্ছে। আজকে বিশ্বব্যাপী প্রযুক্তির যে উন্নয়ন, প্রযুক্তির যে আবিষ্কার মানুষকে তাক লাগিয়েছে, অবাক করেছে। এটা বলতে পারি মোবাইল গোটা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। কিন্তু এরও ইঙ্গিত তো কিছু পাওয়া যায়, এরও কিছু ইঙ্গিত কোরআন এবং সুন্নাতে পাওয়া যায়। সহিহ বুখারীর 3045 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে পাঠিয়েছিলেন একটা বিশেষ মিশন নিয়ে, একটা তথ্য উদ্ঘাটন করার জন্য 10 জন সাহাবীকে পাঠিয়েছিলেন। কিন্তু যে কোনো কারণে এই 10 জন সাহাবী কাফেরদের চোখে পড়ে গেলেন, তারা নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। তারা জেনে গেল যে কোনোভাবে কাফেরদের অনেক তীরন্দাজ তাদেরকে ফলো করলো এই 10 জনকে হত্যা করার জন্য। ইনারা যখন কাছাকাছি চলে আসলেন শত্রু বাহিনীর, বাধ্য হয়ে পাহাড়ের চূড়ে উঠে গেলেন 10 জন। চারিদিক থেকে পাহাড়টা ঘিরে নিয়ে তাদেরকে পাহাড় থেকে নিচে নামতে বললেন। আসেম, খোবাইব রাদিয়াল্লাহু আনহু সহ 10 জন সাহাবী নিচে নামতে বললেন। ওনারা নিচে নামতে চাইলেন না, যে তোমাদেরকে বিশ্বাস করি না, তোমরা অমুসলিম, তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তোমরা আমাদেরকে ডাকছো নিচে নেমে আসো, নিরাপত্তা দেবো, কিন্তু নিচে নেমে আসলে আমাদের নিরাপত্তা দেবে এই বিশ্বাস আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃষ্টির মতো চারিদিক থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো তাদেরকে হত্যা করার জন্য। সেই দিন আসেম রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন যে আমরা নিশ্চিত মৃত্যুবরণ করছি, আমাদের কিছুই করার নেই, চারিদিক থেকে যেভাবে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হচ্ছে, আমরা 10 জনই এখানে শহীদ হয়ে যাব, অথচ কোনো মুসলিম জানতে পারবে না আজকে কি ঘটলো। এই সংবাদ কোনোভাবেই রাসূলের কাছে পৌঁছবে না, কেউ জানাবে না যে আজকে আমাদের কি ঘটেছে। তখন আসেম রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলেছিলেন যে আজকে আমরা নির্যাতিত, শহীদ হয়ে যাচ্ছে আজকে বৃষ্টির মতো তীরে। এই সংবাদটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দাও, রাসূল যেন আমাদের কথা শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে সাহাবীদের কাছে ব্রিফিং দিচ্ছিলেন। পরবর্তীতে অন্যভাবে জানা গেল যে ঠিক যে সময় তিনি কথা বলেছেন, যেখানে যা ঘটছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বর্ণনা দিচ্ছিলেন, যে এই ঘটেছে, এই ঘটেছে, এই হচ্ছে, 10 জন তোমাদের ভাইকে এভাবে হত্যা করা হলো ইত্যাদি। মানে তার বিহীন মানুষের কথা মানুষের কাছে যেতে পারে, এইরকম একটা খোরাক তো এই হাদিসের মধ্যে পাওয়া যায়, ইঙ্গিত তো পাওয়া যায়। আজকের আবিষ্কার, মানুষ সফল হয়েছে, তার বিহীন গোটা পৃথিবীর একজন আরেকজনের সাথে কথা বলছে। আজকে যদি আজ থেকে 100 বছর আগে বা তারও আগে যখন কবরের আযাবগুলো মানুষের কাছে বর্ণনা করা হতো, হাসরের মাঠের চিত্রগুলো মানুষের কাছে তুলে ধরা হতো, যখন বলা হবে মাহাজার রাজুল, এই লোকটা কে? কবরে 3টা প্রশ্নের একটা প্রশ্ন করা হবে, এই লোকটা কে? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে ইনি কে, তুমি চেনো? তো আমরা ভাবতাম বা অনেকেই ভেবেছেন যে এটা কীভাবে হবে, কিভাবে দেখাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু এখন তো এটা অস্বাভাবিক কিছু নয়, এখন তো অস্বাভাবিক কিছু নয়। ছোট্ট একটা দাদুর ছবি তুলে দিয়ে, দাদু মারা গেছেন, নাতি তার নাতিকে দেখানো সম্ভব যে দেখো এটা তোমার দাদু ছিল, স্ক্রিনে ধরে রাখা সম্ভব। তো মানুষ যদি জ্ঞান অর্জন করে এতদূর পারে, তো তিনি পারবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, বিচারের মাঠে মানুষকে তার অপকর্মগুলো সচিত্র দেখাবেন। যদি অস্বীকার করে তাকে সচিত্র দেখাবেন, তুমি এ পাপ অন্যায় করনি, অস্বীকার করলে আল্লাহ দেখাবেন দেখো তুমি অন্যায় করেছো কিনা। তো হয়তো অবাক লাগতে পারে আমি করলাম, কতদিন পরে কিভাবে দেখাবেন। কিন্তু আজকের সিসি ক্যামেরা গোটা অফিসে, অফিস টাইম বা অফিস টাইমের বাইরে কি হচ্ছে সব সিসি ক্যামেরায় আওতাভুক্ত। অফিসে কোনো একটা খুন হলো, বড় কোনো একটা চুরি হলো, কোনো একটা কেলেঙ্কারি হলো, মাস খানিক পরে টের পাচ্ছে,
তখন প্রশাসন গোটা মাসের সিসি ক্যামেরার তথ্য উদ্ঘাটন করে বের করে নিচ্ছে কে করেছে, কখন করেছে, কয়টা সময় করেছে, কিভাবে করেছে। 1 মাস পরে যদি মানুষের জ্ঞান দিয়ে এত কিছু পারে, আল্লাহ পারেন না, যিনি গোটা পৃথিবীর নিয়ন্ত্রক? তো এই গবেষণার খোরাকগুলো তো মানুষকে আল্লাহ দিয়েছেন, কোরআন দিয়েছে, সুন্নাহ দিয়েছে যে এইভাবে সম্ভব, সিসি ক্যামেরার মাধ্যমে ইত্যাদি। দেখুন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আজানের লম্বা কাহিনী। আজান কিভাবে দিবেন? যখন মেরাজের পরে সালাত শুরু হবে, সালাত চালু হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমরা সালাতের জন্য মানুষকে যে ডাকবো, আমাদের ডাকার পদ্ধতি কি হবে? কেউ বললেন সাইরেন বাজান, হুইসেল দিবে মাইকে, না হুইসেল দিবে কোনো একটা জিনিস দিয়ে, বাঁশি দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন না, এটা তো অমুসলিমদের সাথে মিলে যায়, তারা তাদের এই ইবাদতে হুইসেল দেয়, কিন্তু আমরা তো অমুসলিমদের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করতে পারি না। আর একজন বলছেন ঠিক আছে তাহলে ঘন্টা বাজান, বেল বাজান। বলছে এটা না, এটা তো অমুক ধর্মের মধ্যে, তাদেরটা আমরা গ্রহণ করতে পারি না। কেউ বলছেন ঠিক আছে আপনি আগুন জ্বালিয়ে দিবেন ছাদের উপরে, আগুন দেখে আসবে যে হ্যাঁ ইবাদতের সময় হয়েছে, তো না, এটা তো অগ্নি পূজকদের সাথে মিলে যায়। এইভাবে সাহাবীরা একটার পর একটা পরামর্শ দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করছেন, না এটা অমুকের সাথে মিলে যাচ্ছে, এটা অমুকের সাথে মিলে যাচ্ছে। আজান না, অমুকের সাথে মিলে যাচ্ছে, আজানের প্রসঙ্গ তখন আসেনি। তো আমরা ডাকবো কিভাবে মানুষকে সালাতের জন্য? কোনো সিদ্ধান্ত আসলো না বৈঠকে, ঘুমিয়ে গেলেন। এসে ফজরের সময় বা সকালবেলা বা পরবর্তী অক্তে জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল আমি একটা স্বপ্ন দেখেছি আজকে। কি স্বপ্ন দেখেছো? তখন উনি শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের বাক্যগুলো বলা শুরু করলেন যে এইভাবে মানুষকে ডাকা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চমৎকার, তো দারুণ সিস্টেম, তো ঠিক আছে, তুমি যাও বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাও, ছাদের উপরে যাও, তুমি বেলালকে শিখিয়ে দিবে আর তোমার কথা শুনে বেলাল আজান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বিশ্লেষণের কথা। আল্লাহ রাসূল তো সাহাবীকে পারতেন, জায়েদকে পারতেন, আব্দুল্লাহ বিন জায়েদকে, তুমি যাও, তুমি আজান দাও, তুমি শিখেছো, তুমি জেনেছো কিভাবে দিতে হয়, বাক্যগুলো তোমার মুখস্থ, তুমি ছাদের উপরে গিয়ে আজান দেওয়া শুরু করো। রাসূল বলতে পারতেন, কিন্তু বলছেন না, তুমি বেলালকে নিয়ে যাও, বেলাল আজান দিবে। কারণটাও বলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তার মনের মধ্যে একটা সংকীর্ণতা আসতে পারে যে আজানের স্বপ্ন আমি দেখলাম, বাক্যগুলো শিখলাম আমি, অথচ বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিবে, আমি নই, কেন? কিন্তু জবাবটা দিয়ে দিলেন, ফাইন্নাহু আন্দা সাউতাম মিনকা, কারণ তোমার চেয়ে বেলালের আওয়াজটা উঁচু, কণ্ঠের যে আওয়াজ, কণ্ঠের যে ধ্বনি, তোমার চেয়ে বেলালেরটা উঁচু। আর আজান তো সেই জিনিস যেটা মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম, বিধায় যার কণ্ঠ উঁচু, যার কণ্ঠে বেশি মানুষ শুনতে পাবে, তাকে দিয়ে আজান দাও। তোমার কণ্ঠ হলে বেশি মানুষ শুনতে পাবে না, আর বেলালের কণ্ঠ অনেক দূরে যাবে, যেহেতু তার কণ্ঠের আওয়াজ বেশি, বিধায় তুমি ওকে শিখিয়ে দিবে আর তোমার শুনে শুনে বেলাল বলবেন। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে, 399 নম্বর হাদিস, যে কথা বলছিলাম, তাহলে ইসলাম আজানের জন্য নির্বাচন করছে এমন একজন ব্যক্তিকে যার আওয়াজটা হবে উঁচু, কণ্ঠ হবে উঁচু, মানে বেশি মানুষকে শোনানো যাবে। আজানের টার্গেট হলো বেশি মানুষকে শোনানো। দেখুন তো আধুনিক বিজ্ঞানের আবিষ্কার, মাইক আবিষ্কার হয়েছে বেশি মানুষকে শোনানোর জন্যই। গবেষণার খোরাক তো এখানে এসেছে যে আজান এমন একটা মাধ্যম আবিষ্কার প্রয়োজন যেটা বেশি মানুষকে শোনানো যায়। মাইকের আবিষ্কার হয়েছে, সাউন্ড বক্সের আবিষ্কার হয়েছে, মাউথপিসের আবিষ্কার হয়েছে। গবেষণার খোরাক তো ইসলাম দিয়েছে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ। কণ্ঠের আওয়াজ যত দূরে না যায়, মাইকের আওয়াজ তার চেয়ে অনেক গুণ বেশি দূরে যায়। কিন্তু এই খোরাক তো ইসলাম দিয়েছে যে এরকম কিছু দরকার, যে আওয়াজটা বেশি দূরে পৌঁছানো যাবে। অনেকে অবশ্য বলার চেষ্টা করেছি, বা অনেকে হুট করে বলে ফেলি যে তাহলে মাইকটা বিদাত। কিন্তু মাইক বিদাত হয় কি করে? মাইকে আওয়াজ, মাইকে আজান দিলে নেকি হবে এই আশায় কেউ আজান দেয় না। মাইকের আওয়াজটা বেশি দূরে পৌঁছানো যায় এই আশাতে মাইকে আওয়াজ দেয়, মাইক আজান দেয়। বিদ্যুৎ নেই তাই কেউ একজন মুখে আজান দিচ্ছে একদিন, তো কেউ ভাবে না যে আজকে মুখে আজান দিলাম তাই নেকিটা কমে গেল। আজ কারেন্ট নেই, মুখে আজান দিলাম নেকি কমে গেল, এ আশা কেউ করে না।
মুখে আজান দেয়, নেকির কোনো তারতম্য নাই, তফাৎ নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে ইসলাম মানুষকে এই চিন্তার খোরাক দিয়েছে। এই যে প্রজেক্টর ভিডিও হচ্ছে, পৃথিবীর মানুষকে শোনানো হচ্ছে, এখানে যতজন ব্যক্তি খুতবা শুনছেন, হয়তো এক সময় দেখা যাবে এই খুতবাটাই, আজকের এই ইসলাম ও বিজ্ঞান এই খুতবাটাই পৃথিবীতে বাঙ্গিলেরে যা শুনেছে তা আপনার এই মসজিদের কয়েক গুণ বেশি হতে পারে। ইসলাম কি এর ইঙ্গিত দেয়নি? ইসলাম কি এরকম কোনো ইঙ্গিত দেয়নি যে এরকম কিছু দরকার পৃথিবীতে এক সময়? ইসলাম কিন্তু ইঙ্গিত দিয়েছে। বিদায় হজ্জের ভাষণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন দিক নির্দেশনামূলক, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে এসে বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে মেসেজগুলো, ইসলামের তথ্যগুলো, দিক নির্দেশনাগুলো পৌঁছে দেয়নি, বলে দেয়নি? সাহাবীরা বললেন, হ্যাঁ আপনি তো বলে দিয়েছেন, আপনি তো তথ্যগুলো পৌঁছে দিয়েছেন। তখন এবার বললেন যে ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিবে। যারা আজকে বিদায় হজ্জে উপস্থিত রয়েছ, তোমাদেরকে আমি যে মেসেজগুলো দিলাম, আমি যে তথ্যগুলো তোমাদেরকে বললাম, এই তথ্যগুলো অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিও। কারণ হতে পারে যে উপস্থিত ব্যক্তির চেয়ে অনুপস্থিত ব্যক্তি এই বিষয়ে বেশি সংরক্ষণশীল হতে পারে। যারা উপস্থিত আজকে রয়েছ, তাদের একজনের চেয়ে অনুপস্থিত একজন এই বিষয়ে বেশি আগ্রহী হতে পারে, বা এটা বেশি শক্ত করে আমল করতে পারে, বা সংরক্ষণশীল হতে পারে। এই জন্য তোমরা পৌঁছে দিও, তথ্যগুলো প্রচার করে দিও, আজকের কথাগুলো প্রচার করে দিও। তো প্রচারেরই তো এটা একটা মাধ্যম। মানে দ্বীনি দাওয়াতটা, শরীয়তের দাওয়াতটা যারা শুনবেন, ঠিক ওইভাবে হকটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এটা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি। মুসলিম যুবক তরুণ বন্ধুরা আজকে ফেসবুক, টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা শেয়ার করে, পরস্পরকে দেখায়। কিন্তু না, একজন মুসলিম যুবক হিসাবে, একজন মুসলিম তরুণ হিসাবে আপনার আমার উচিত, আমাদের কর্তব্য হকের দাওয়াতটা পৌঁছে দেওয়া। হকের সত্যের দাওয়াতটা যত মাধ্যম রয়েছে, নেট চালাতে পারি, আমি নেটের মাধ্যমে হকের দাওয়াতটা পৌঁছে দেব। আমি ইউটিউব বুঝে আমি ইউটিউবের মাধ্যমে পৌঁছে দেব। আমি ফেসবুক চালাই, আমি ফেসবুকের মাধ্যমে হকের দাওয়াতটা পৌঁছে দেব। আমি প্রযুক্তিকে কাজে লাগাবো মানুষের কল্যাণে। আল্লাহ যেহেতু শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দান করো, বিধায় কল্যাণটা, দুনিয়ার কল্যাণটা আমি মানুষের কাছে পৌঁছে দেব। মানে এর মাধ্যমে আমি নেকি অর্জন করব। ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো চালিয়ে আমি পাপের পাহাড় না করে, পর্ণ, বেলিল্লাপনা, বিএফ এগুলো না দেখে, বরং আমি দ্বীনের দাওয়াতটা এর মাধ্যমে পৌঁছে দিয়ে আমি নেকি উপার্জন করব। প্রযুক্তি মানুষের জন্য অভিশাপ এ কথা নয়। যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, প্রযুক্তির মাধ্যমে নেকি উপার্জন করা সম্ভব, আবার প্রযুক্তির মাধ্যমে পাপ উপার্জন করা সম্ভব। যে সকল ভাইদের অর্থায়নে এই ভিডিওটা কেনা হয়েছে, যে সকল ভাই এই ভিডিওর সাথে সম্পৃক্ত, এই ক্যামেরাটার সাথে সম্পৃক্ত, এই খুতবাগুলো রেকর্ড করছেন, পৌঁছে দিচ্ছেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ উপকৃত হবেন, যত মানুষ হকটা পাবেন, সকলের একটা অংশ এর অর্থায়নে বা এর সাথে সম্পৃক্ত ভাই তাদের আমলনামায় লেখা হবে, সকলের একটা অংশ নিকা হবে। এই বক্তব্য যদি আরো 100 বছর এই পৃথিবীতে জমিনে চালু থাকে, মরে যাবেন যারা অর্থায়ন করেছেন, বা যারা এই ভিডিওটা রেকর্ড করলেন, বা যারা এর সাথে মানে সম্পৃক্ত, যারা টেকনিশিয়ান এর সাথে সম্পৃক্ত, সকলের আমলনামায় আরো 100 বছরের যত মানুষ উপকৃত হবে আমলনামায় লেখা হবে। হ্যাঁ, আবার এই ভিডিও ম্যান, এই ভিডিওই যদি একটা বিবাহের অনুষ্ঠান, নারী পুরুষ নগ্ন হয়ে নাচছে, বা নারী পুরুষ নগ্ন হয়ে অশ্লীলতা, বেহায়াপনা লিপ্ত একটা বিবাহের অনুষ্ঠান ভিডিও করে ইউটিউবে ছাড়ছে, যত মানুষ ওটা দেখে চোখের জেনা করবে, চোখের পাপ করবে, সবার একটা অংশ এই অর্থায়নে যারা আছে তারা সম্পৃক্ত। জিনিস একই, ক্যামেরাও একই, ভিডিও ম্যানও একই, টেকনিশিয়ানও একই, সবাই একই, কিন্তু সেটা ব্যবহারের কারণ চেঞ্জ হয়ে গেছে। তিনি কল্যাণের পথে, আল্লাহ তো একথাই শিখালেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণটা আমাদেরকে দাও। এ কথাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, উপকারী জ্ঞান দান করো। আমি উপকারের ক্ষেত্রে, দিন শরীয়তের ক্ষেত্রে আমি ব্যবহার করলাম, আমি নেকি পর্যায়ক্রমে আমি নেকির পাহাড় গড়তে থাকলাম। এটা আবার পাপের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার করলাম, আমি সেটা পেতে থাকলাম। যারা ডাউনলোডের ব্যবসার সাথে সম্পৃক্ত, বাংলাদেশে বিভিন্ন জিনিস ডাউনলোড দিচ্ছেন মুসলিম হয়ে, তারা বিষয়গুলো সাবধান। আপনি বাংলাদেশের সিনেমা, বিদেশের সিনেমা, নগ্ন সিনেমা, বিভিন্ন গান, নৃত্য, অশ্লীলতা আজকে মোবাইলে ডাউনলোড দিয়ে হাজার হাজার মানুষকে ভুল পথে নিয়ে গেছেন। হাজার হাজার মানুষ পাপ করছে আপনার মোবাইলের কম্পিউটার থেকে ডাউনলোড দিয়ে, আপনি চিপস মেমোরি ডাউনলোড দিয়ে দিচ্ছেন। যত পাপ হচ্ছে হাজার হাজার মানুষের, সবার পাপের অংশ আপনার ঘাড়ে চাপবে, কারণ আপনি এর ব্যবস্থাপক, আপনি শোনার সুযোগ করে দিয়েছেন। যারা বাংলাদেশের মাটিতে সিনেমা হল বানিয়েছেন, সাবধান। এই সিনেমা হলে যত মানুষ সিনেমা দেখেছে বানানোর পর থেকে, এবং এই সিনেমা যত ব্যক্তি দেখছে, সকলের পাপের অংশ আপনাকে নিতে হবে, কারণ আপনি এটা দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন মুসলমানদের মাধ্যমে। হ্যাঁ, আপনি এটা আবার অন্যদিকে ঘুরিয়ে দেন। আপনি একটা সিনেমা হল না করে একটা মসজিদ বানিয়ে দেন, যত মানুষ সালাত আদায় করবে সকলের একটা নেকির অংশ আপনার আমলনামায় লেখা হবে। আপনি একটা মাদ্রাসা বানিয়ে দেন, যত ছাত্র মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ হয়ে আর যত মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, সবার আমলনামার নেকির অংশ আপনার আমলনামায় লেখা হবে। জিনিস একই, শুধু নিয়ত করে সিস্টেমটা চেঞ্জ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে বিজ্ঞান মানুষের ক্ষতিকর নয়। হ্যাঁ, যদি কোথাও দেখি যে বিজ্ঞান আর ইসলাম সংঘর্ষ বেঁধেছে ইসলাম আর বিজ্ঞানের মধ্যে, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে ইসলাম চূড়ান্ত, আর বিজ্ঞান মানে অনুমান ভিত্তিক জ্ঞান। বিজ্ঞান শব্দের বিশ্লেষণে হচ্ছে এটা অনুমান ভিত্তিক জ্ঞান, আর ইসলামের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান হচ্ছে চূড়ান্ত। বিধায় বিজ্ঞানেরটাই ভুল, ইসলামেরটাই ঠিক। এখন বিজ্ঞান হয়তো বা স্বীকার করেনি, কিন্তু এক সময় স্বীকার করবে যে না, তাদের থিওরি ভুল, ইসলামেরটাই ঠিক। হয়তোবা ইসলাম যে জায়গায় পৌঁছেছে, যে পর্যন্ত বলেছে, বিজ্ঞান ওই পর্যন্ত যেতে পারেনি, যদি কোনো জায়গায় সংঘর্ষ বাধে। কারণ কোরআন এবং সুন্নাহর জ্ঞান ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা কারো মগজ প্রসূত নয়। বিধায় কোরআন সুন্নাহর জ্ঞানে কোথাও ফাঁক থাকবে না, কোথাও ত্রুটি থাকবে না, কোথাও গ্যাপ নেই, পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, বিধায় আপনাকে আমাকে কোরআন সুন্নাহর জ্ঞানে পরিপক্ক হওয়া উচিত। এক সময় ছিল মুসলিমরা বড় বড় দার্শনিক, বড় বড় পণ্ডিত, বড় বড় চিকিৎসাবিদ, অথচ আলেম মানুষ। কিন্তু শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম এমনভাবে সাজানো হয়েছে যে আমরা দুই ধারায় বিভক্ত হয়ে গেছি। যারা কোরআন সুন্নাহ জানবে তারা বিজ্ঞান থেকে আলাদা, আর যারা বিজ্ঞান জানবে তারা কোরআন সুন্নাহ থেকে আলাদা। এটা শিক্ষা ব্যবস্থা আমরা এইরকম সাংঘর্ষিক করে দেওয়ার কারণে আমরা এই পথে চলে গিয়েছি। কিন্তু একসময় মুসলিমরা বড় বড় আলেম মানুষ, অথচ একজন বড় পণ্ডিত আলেম তাফসির লিখেছেন, উনি আবার ফিলোসফিও লিখেছেন, দর্শনেরও বই লিখেছেন। এদিকে তাফসির লিখেছেন আর একদিকে দর্শনের বই লিখেছেন, যেটা এখনকার একজন আলেমের পক্ষে সম্ভব নয়। কারণ সিলেবাসটা বা সাজানোটা আমাদের এইরকম হয়ে যাওয়ার কারণে সিলেবাসটা একমুখী হওয়া উচিত। যেহেতু আমি মুসলিম, আমরা অধিকাংশরে মুসলিম, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ এবং উচ্চতর গবেষণা কোরআন সুন্নাহর উপরে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর সঠিক বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজ্ঞানের যে কল্যাণকর দিকগুলো, কল্যাণকর সাইডগুলো, সেগুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত জ্ঞান অর্জন করে ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণ দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।